একটা কোশ্চেন ছিল স্যার, লাস্ট টাইম আমরা টেবিল যেটা সাইড বানানো হয়েছিল না, ওইটাতে লাস্টে দেখতেছি ইমেজের প্লেসগুলো সেম হচ্ছে না। সিএসএস ইউজ করা হয়নি তো ঝামেলা হয়। হ্যাঁ, একটু আপ ডাউন করে ওটা কি আমি যেটা করছিলাম ভাগগুলা সমান সমান করে নিয়েছিলাম, হ্যাঁ, এর জন্য সমস্যা হয়নি। না স্যার, তাও স্যার একটু আপ ডাউন আছে। হ্যাঁ, ওইটা থাকতে পারে। ওগুলো একদম ফিক্স করতে চাইলে একদম সিএসএস ইউজ করতে হবে, যেটা আমরা করতেছি। উইথ হাইট ডেট ফিক্স করে দেন সিএসএস, তাহলে আর নড়বে না। কই বাইটসের ফোল্ডারটা কই? বাইটস বাইটসের মাদার কোম্পানি যেন কি? সুইসকন। আমরা কয় তারিখ শুরু করছিলাম? 19 তারিখ শুরু করছি। ঈদের ছুটি অনেকে তো আগে চায়, অনেকে পরে চায়, বুঝতেছে না। 7 তারিখে, 4 তারিখ, 4 তারিখ। এমনি তো সরকারি ছুটি 5 থেকে 15 দিন। 5 থেকে 14। কত তারিখ কাটছে? 4 তারিখ। 4 তারিখ তো ছুটি দিবেই। 4 তারিখ আমরা 3 তারিখ ক্লাস করে যাইতে পারতাম। আমিও তো 2 তারিখ কাটছি রাতে। কয় তারিখ? বাবাই কাটে দিতে টিকিট আমি না টিকিট কাটছি। ভাই টিকিট আছে কত কষ্ট করে কাটছি। কিসের? আপনার কিসের টিকিট? ট্রেন? চিন্তায় আছে। ট্রেনে যান না বাসে যান? চলে যাবে না। ট্রেনে পাবে না। ট্রেনে যাবে না। সকাল 8টার সময় ফোন হইছে। আজকে শেষ 4 তারিখে। আমি বাসে আমি কেন বাসে দেখেন তো ট্রেনের অবস্থা। না ফাইনাল পাইতে পারেন বাসে। বগুড়া কি শহরে? শহরে, বগুড়া শহরে? ট্রাই করি মানে বাসে আচ্ছা, আজকে ক্লাসটা 2টা পার্টে বিভক্ত, এর জন্য প্রথম পার্টটা ক্লাস ওয়ার্ক 1 নামে নিচ্ছি। হ্যাঁ, এটার ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করব। তো আপনারা কী করেন, আমার সাথে সাথে একটা ফোল্ডার নিয়ে নেন, ফোল্ডারটার ভিতরে একটা ফাইল নিয়ে নেন, ফাইলের নাম রাখেন ইন্ডেক্স ডট, হ্যাঁ, পার্ট 2তে পরে ঢুকবো, আপাতত পার্ট 1 কাজ করতেছে। হ্যাঁ, HTML ফাইলটা নিয়েছেন? আমি সিএসএস ফাইলও নিব, ফোল্ডার নিব, একসাথে শর্টকাটটা দেখেন। হ্যাঁ, ওই যে ফাইল, যেটা নিউ ফাইল, এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে লিখব সিএসএস, লিখে / দেব, দিয়ে বলবো হচ্ছে কি স্টাইল ডট সিএসএস। স্যার ওটা কি ফোল্ডারের মধ্যে ছিল না ফাইনালি? কোনটা? সিএসএস এটা ফাইলটা, আইকনটা ফাইলের নিচে, কিন্তু নামটা কি নিচে দেখছেন? আবার দেখেন, এই যে ফাইলের আইকনটা ক্লিক করলাম, ক্লিক করার পর লিখেছি css/style ডট সিএসএস। এটা কি হচ্ছে, আমার একটা ফোল্ডার তৈরি হয়ে যাচ্ছে, ফোল্ডারের ভিতর ফাইলও তৈরি হয়ে যাচ্ছে।
এবার এখানে কি স্টার নেন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, এই তিনটা নিয়ে নেন। বক্স সাইজিং, বর্ডার বক্স। আর যে প্যাডিং এর কারণে যাতে ওয়েট না বাড়ে সেই জন্য এটা ইউজ করা হয়। এমনি দিলে প্যাডিং দিলে ডিবের ওয়েট বেড়ে যায় একটু। করছেন তো নাকি? আচ্ছা, তাহলে লিঙ্কটা করে ফেলান। এখানে ডুপ্লিকেট কোডটা নিয়ে আসেন, এসে এখানে টাইটেলের নিচে আমি লিঙ্ক দিলাম, লিঙ্কের মধ্যে বললাম হচ্ছে গিয়ে জি স্যার বলুন। স্টুডেন্ট আমরা খুব ভালোবাসি। আমি বলছি স্যার আপনার একটু চা করে খাওয়ানোর জন্য, কারণ স্যার বিকেল আমাদের ক্লাস আছে তো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার আপনি রিল্যাক্স যাতে আসেন সেই জন্য বলতেছি। তো এটা তুলেন, লিঙ্ক করেন দুইটা। হ্যাঁ স্যার ডক্টর দিয়ে পুরো ফাইলটা একসাথে কিভাবে আসে, হঠাৎ করে যে চলে আসবে? আশ্চর্যবোধক চিহ্ন দিবেন, ইন্টার দিবেন, চলে আসবে। আর এই যেখানে দেখেন ট্যাগ কিভাবে পুরোটা চলেছে, জাস্ট ট্যাগের নাম লিখে ইন্টার দিয়ে দিই, বানান ভুল করলে হবে না। লিঙ্ক লিখে যে ইন্টার দিয়ে দিই। এখানে এইচএফ এর মধ্যে আমি বলে দিই যে এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে স্টাইল ডট সিএসএস, এটা একটু দেখি। তাহলে এগুলো তো করেছেন তাই না? একটা ফোল্ডার নিয়ে নেন, এই যে index.html এর পাশে ফোল্ডারটার নাম নিয়েন ইমেজেস, যেটা স্টুডেন্টরা ভুল করতে পারে সকালে করেছে বলি এই ইমেজেস ফোল্ডারটা সিএসএস ফোল্ডারের ভেতরে নিয়ে গেছে, এটা করেন না। হ্যাঁ, ইমেজেস ফোল্ডার আলাদা, সিএসএস ফোল্ডার আলাদা, দুইটাই index.html এর পাশে থাকবে। তাহলে কিভাবে করবেন কাজটা? বাই চান্স যদি সিএসএস ফোল্ডারটা সিলেক্ট অবস্থায় থাকে,
এই যে নীল দেওয়া আছে, নীল চিহ্ন দেওয়া আছে, তাই না? এইখান থেকে বের হয়ে আসবেন কিভাবে? এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ক্লিক করেন, তার নীল চিহ্নটা এদিকে চলে আসলো। আসলে এখন আপনি নতুন ফোল্ডার নিলে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল পাশে আসবে। আমি নতুন ফোল্ডারের নাম কি দিয়েছি? ইমেজেস। স্যার এই ইমেজের পাশে তারপর সিএসএস এর পাশে ইউ ডট চিহ্ন এগুলো কিসের? এগুলো হচ্ছে আমি গিটহাবে এখনো পুশ করি নাই। স্যার এটা দুইটা ফোল্ডার নিয়ে একটা ফোল্ডার নিয়ে কাজগুলো অগোছালো হলো আর কিছু না। ইমেজ আলাদা ফাইল, সিএসএস আলাদা ফাইল, গুছানো হলে থাকলো না যে হ্যাঁ ফোল্ডার মানে কি? ফোল্ডার তো রিয়েল লাইফে ফোল্ডার তো চিনি ফোল্ডারের ভিতর কাজের অনুযায়ী ফাইলগুলো আলাদা আলাদা থাকে না। তো সিএসএস টাইপের ফাইলগুলো আলাদা ফোল্ডারে থাকবে, ইমেজ টাইপের ফাইলগুলো আলাদা ফোল্ডারে থাকবে। এটাই তো। আলাদা ফোল্ডার থাকলে লিংক করে দিতে হুম। স্যার তাহলে HTML এর ফাইলগুলো তো আলাদা থাকে স্যার। না, HTML মূল ফাইল, মূল হচ্ছে ফাইল। টেমপ্লেট আলাদা ফাইলে রাখতে পারেন, কিন্তু HTML জিনিসটাই হচ্ছে মূল ফাইল। এটা আমি কোনো ফোল্ডারে রাখবেন না, রুট জিনিস। সব জিনিস রুট মনে করেন আপনি সরকারি অফিসে গেলেন, জমির কাগজপত্র বাইর করবেন, ফোল্ডার থেকে বাইর করে দিল, কিন্তু যে বাইর করে দেবে তাকেও আপনি ফোল্ডারের ভিতরে রেখে দিলেন, তাহলে হয়? ঠিক তেমনি এই হচ্ছে কি আসল জিনিস, বাকিগুলো হচ্ছে আলাদা আলাদা ফাইল। তাহলে কিছু ইমেজ পরিচয় করে দিয়ে একটা ডাউনলোড করেন। আপনি যে আসেন বড় ইমেজ একটা নেন, হ্যাঁ লিখি ন্যাচারাল ইমেজ নেই, ইমেজেসে যাই, অনেক সুন্দর সুন্দর আসছে। আচ্ছা বাংলাদেশি ন্যাচারাল ইমেজ দিয়ে দিই, হ্যাঁ এটা কি বড়? স্যার ওই যে টুলসে গিয়ে স্যার লার্জ ইমেজ সিলেক্ট করলে টুলস কম হয়। সাইজ লার্জ এই ছবিটা সুন্দর, তাই না? এটা নেওয়া যায়। রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিয়ে একটু শিওর হয়ে নিয়েন যে ইমেজটা আসলেও পুরোপুরি লোড হয়েছে কিনা। হ্যাঁ বড় হয়েছে, তাই না? দেখা যায় যে ইমেজ লোড হয় নাই, নেট স্লোর কারণে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিয়ে দিলেন, ছোট ইমেজ ডাউনলোড হয়ে গেছে। এরকম প্রায়ই হয়। আমি এখানে কতটুকু লাগবে? একটু বড় টাইপের নেন, আমি পুরো ডিভাইস উইথ নিব তো 2000 উইথ এরকম মিনিমাম নেন। হ্যাঁ ওই ইমেজে নিয়ে নেব ওই ফোল্ডার দিয়ে হ্যাঁ ওই ইমেজেস একটা ফোল্ডার করেছি, ওখানে নিয়ে নেবেন। এখানে ক্লাস ওয়ার্ক 1 এর ভিতরে ইমেজেস নামে একটা ফোল্ডার। সেভ করার সময় আমি এটার নামটা চেঞ্জ করে দিই, বড় নাম বেশ ছোট করে দিই। হ্যাঁ ছোট হয়ে গেছে। বিজি বিডি দিয়ে দেন বিজি আচ্ছা বিডি এরকম দিয়ে দিও, বাংলাদেশ ব্যাকগ্রাউন্ড বিডি এরকম যান। একটা ছবি সেভ হয়েছে। এইবার মাঝে মধ্যে দেখবেন যে লোগো, ডেমো লোগো ইউজ করা লাগে। হ্যাঁ ট্রান্সপারেন্ট ইমেজ চিনেন? কি বলেন, বুঝিয়ে বলেন। দেখা যায় এপাশ ওপাশ দেখা যায়, অনেকটা স্যার ওই ওয়াটারমার্কের মতো থাকে না। ব্যাকগ্রাউন্ড থাকে না। হ্যাঁ ওয়াটারমার্কের মতো ওয়াটারমার্কের মতো, হ্যাঁ হতে পারে। TRANSPA ট্রান্সপারেন্ট লোগো। এখানে কিছু ধোঁকাবাজি ইমেজ আছে। চিনবেন কিভাবে বলেন? ওগুলো পিএনজি স্যার স্যার এই ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না। এখানে দাবার গুটির মতো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এগুলো পিএনজি তার মানে এটা আসলে ছবিটাই ওরকম করে দিছে। দাবার গুটির মতো এটা কি মিন করতেছে বলেন তো? যে জিনিসটা ট্রান্সপারেন্ট, তাই না? এটা মিন করতেছে। কিন্তু এটা যদি এই পাখিটা দেখেন সাদা না, এটা শুনুন কিন্তু বড় করার পরে
সাদাই আছে, তাহলে সাদা, এটা সাদা। এইটা দেখেন, এই লোগোটা ব্যাকগ্রাউন্ড সাদা না, কিন্তু বড় করার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এইটা তাহলে আসল, কিন্তু বড় করার আগেই যেটা দেখতেছেন ট্রান্সপারেন্ট, এটা কি বাটপার, ধোকাবাজ, বোকাস। এই যে ইনস্টাগ্রাম দেখি তো, এটা এটার পিছন সাদা, লাভ নেই। এই লোগোটা দেখি, এটার পিছন সাদা। এটা দেখি, এটার পিছনে সাদা। এটা দেখি, এইটা ট্রান্সপারেন্ট। দেখছেন পিছনে সাদা ছিল, বড় করলাম, ডাবার কোট চলে আসছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি আমার ট্রান্সপারেন্ট লোগো। তাই কোনটা নিব? না স্যার পাখিটা না আমার পাখিটা সাদা, ট্রান্সপারেন্ট না তো। একটা নিলেই হয়, নিয়ে নেন। আমার মূল উদ্দেশ্য ছিল ইমেজটা চিনানো। হ্যাঁ, তো ইমেজটা আমি চিনালাম, এটার নাম দিলাম লোগো। এই ধরনের ইমেজ সাধারণত কি ফরম্যাটে হয় বলতে পারেন? এক্সটেনশন কি থাকে? আরে না, পিএইচপিজি হইতে পারে, নর্মালি পিএনজি থাকে। আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। জেপিজি ভুলেও কি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হবে না। আরেকটা ইমেজ চিনাই, হ্যাঁ, মনে করেন ইমেজ একটার পর একটা সাজানো হলো, রিপিট হইলো, কিন্তু রিপিট এমন ভাবে হইলো যে একটা শেষ আর একটা শুরু মিলে গেছে। এবং এটা কি হবে, তাহলে নর্মাল ছবি রিপিট হলে কিন্তু বোঝা যাবে হ্যাঁ শেষ হয়েছে, শুরু হয়েছে, শেষ। ওই ছবি এমন ভাবে শেষ হয়েছে, শুরু হয়েছে, মনে হবে যে সবগুলো মিলে একটা নিজেরই মনে হয় আরেকটা আলাদা ইমেজ। তাহলে এই ধরনের ইমেজ রিপিটেড বলতে পারেন। আর এই রিপিটেড পারেন, পিএটিডি আছে, রিপিটেড। সিমলেস বলে, SCAM, সিমলেস। ওয়াল দিয়ে দিই, রিপ্রিন্ট বানান বলে। এই টাইপের জিনিসকে বলে কি সিমলেস, মানে হচ্ছে কি একবার শেষ হলে আরেকবার শুরু হলে, মনে করেন এই ইমেজটা, এই শেষ আর শুরু যদি মিক্স থাকে, মানে ফিক্স থাকে, তাহলে হচ্ছে গিয়ে কখনো বোঝা যাবে না কোনখানে শেষ হয়েছে কোনখানে শুরু হয়েছে। মনে হবে সব, ওই যে রিপিট যখন হবে মনে হবে সব রিপিট মিলে একটা নিজেই আলাদা ইমেজ। তাহলে একটা ইমেজ নিয়ে নিই, কোনটা নেওয়া যায়? কোনটা? স্টোন, ওটা? হ্যাঁ, এই যে নিচে আবার ইয়া আছে, এটা হবে না। এই যে নিচে একটা কি দিয়ে দিচ্ছে দেখছেন, শাটার স্টক নাকি এটা হয়। ইমেজটা বড় আছে, কিন্তু না, মিডিয়াম সাইজের হলেই হয়। বড় সাইজ হইলেও আমি পরে ছোট করে দিব। তাহলে আমি তিনটা ইমেজ চিনালাম যেটা খুব বেশি ব্যাকগ্রাউন্ডে দেখা যায় ইউজ হয়। তাহলে আমি ক্লাস 1, এটার নাম দিয়ে দিলাম ওয়াল, ফরম্যাটটা WBP, সমস্যা নেই, চালাই যাই। হ্যাঁ, জেপিজি নিলেও হবে। হ্যাঁ হ্যাঁ, আসেন। ইমেজগুলো কি ইমেজেস ফোল্ডারে আসছে নাকি আপনাদের দেখেন তো, না আসলে নিয়ে আসতে হবে।
সমস্যা নেই। সিএসএস এর কোডের দেখা সিএসএস লাগবে এটা আচ্ছা তাহলে আমি একটু ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যবহার দেখাই হ্যাঁ প্রথম হচ্ছে বড় ইমেজটা নেই আমি একটা ডিভ নেই যে ডিভের ক্লাসের নাম নিলাম ব্যানার তাহলে ডট ব্যানার এটা লিখে ইন্টার দিলাম তাহলে দেখেন ডিভও চলে আসছে ক্লাসও চলে আসছে ক্লাসের মধ্যে কি ব্যানার লেখাটাও চলে আসছে এখন আমি এটা যেটা কি করতে চাচ্ছি সিএসএস এ কপি করতে চাচ্ছি ব্যানার দেওয়ার পরে নিয়েছেন সিএসএস এ কল করেন জিনিসটা কল করেছেন আচ্ছা তাহলে এটা একটা উইথ দে 100% তাহলে কি হবে উইথ কতখানি নেবে ফুল ডিভাইস তাই না এটা হাইট দিয়ে দিই আপাতত 600 পিক্সেল নিয়ে নিলাম এইবার আসেন ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড বুঝে গে শুধু ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করতে পারেন যেহেতু আমরা ইমেজ ইউজ করবো হ্যাঁ তাহলে আমরা চাইলে কি করতে পারি ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারি ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিতে শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজই দেওয়া হয় আর ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিতে শুধু কালারই দেওয়া হয় কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করেন এখানে ইমেজও আসবে কালারও আসবে তো আসেন আমি এখন প্রথমে যেটা করতে চাইছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করি তাহলে এখানে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ড্যাশ ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে কি আছে ইউআরএল নেই ইউআরএল মানে কি ইউনিভার্সাল রিসোর্স লোকেটর এইটার ভিতরে আমি আমার ফাইলের পার্টটা দিয়ে দেবো ওই যে bdbd.jpg
তাহলে এখানে একটা খেয়াল করার জিনিস আছে, দেখেন আমি কোড করতেছি কোথায়, সিএসএস ফোল্ডারে, আমার ইমেজটা আছে কোথায়, ইমেজেস ফোল্ডারে। তাহলে এখানে বলতে হবে তুমি এক ফোল্ডার উপরে উঠো, ইমেজেস ফোল্ডারে ঢোকো, তারপর বিডিবিজি সিলেক্ট করো। আবার যদি আমি এখানে ক্লিক করে বুঝাই, কোড করতেছি সিএসএস ফোল্ডারে, তো এখানে বলতে হবে যে তুমি সিএসএস ফোল্ডারে আছো, তাই না? এক ফোল্ডার আগে আগে উঠো, এক ফোল্ডার উপরে উঠো, ইমেজেস ফোল্ডারের ভিতর ঢুকো, তারপরে তো আমি বিডিবিজি এটা সিলেক্ট করে দিব। তো এক ফোল্ডার উপরে উঠো, এটার কোড হচ্ছে গিয়ে কি কেউ জানেন? ডট ডট স্ল্যাশ। এটা মানে এক ফোল্ডার আগে যাও, গিয়ে ইমেজেস ফোল্ডারের সিলেক্ট, এখন তা বৃহস্পতি দেখা যাচ্ছে, গিয়ে আমি আমার ফাইলটা সিলেক্ট করে দিলাম। লাইভে যায় না, এটা না গো লাইভে যায়। একটা ডট স্ল্যাশ মানে এই ফোল্ডারের ভিতরে, আর দুইটা ডট স্ল্যাশ মানে আগের ফোল্ডারে যাও। এই পায় না, ওরা নাকি পাপটা কি করছে? স্যার পাইছে তো ক্লাস দেন কোডটা চেঞ্জ করে দেন স্যার একবার। আচ্ছা, এখানে ক্লাসের নাম কাট করে নিয়ে গেছে ভুল করে, বুঝছেন? কপি করার জায়গায় কাট করে নিয়ে গেছে। এই যে চলে আসছে, কিন্তু শুধু ঝাউবন আসছে, দেখছেন? নদীটা আর আসে নাই, তাই না? না স্যার, ওই যে আপনি 600 দিয়েছেন আগে নদী আর আসে নাই, হ্যাঁ, শুধু ঝাউবন আসছে। আইটা বাড়াই দিব না, আমারটা এখানে যেটা দেন একটা প্রপার্টি দেন, সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ কি দিবেন? ব্যাকগ্রাউন্ড সাইজ। অনেকগুলো আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাইজ, হ্যাঁ, আমি আস্তে আস্তে শিখে। ব্যাকগ্রাউন্ড সাইজ আপনি কভার দিলে কি হবে, ও ইমেজটা ওই সাইজটা কভার করার জন্য যতখানি দরকার ততখানি কভার করবে। হ্যাঁ, কিছু অংশ কিন্তু কেটে যাবে, হালকা পাতলা কিছু অংশ কেটে যাবে, কিন্তু অ্যাটলিস্ট করে আসেনি। স্যার ব্যাকগ্রাউন্ড সাইজ কি কভার হবে? হ্যাঁ কভার দিতে পারেন। কভারটা দিলে কি হয়? ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলে ডিপটা কভার করবে এবং কিছু অংশ কেটে যাবে হয়তো। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার না দিয়ে কন্টেন্ট দেওয়া যায়, তাহলে কি হবে জানেন? স্যার হয় না। ফুল কন্টেন্টের যে সাইজটা আছে ওটা হ্যাঁ, ফুল যে আমার ইমেলের সাইজ কি, ইমেজের সাইজটা আছে সেটা আসবে। এবং কভার করার জন্য জিনিসটা কি রিপিট হচ্ছে, কি হচ্ছে না ট্রিপল আছে স্যার ট্রিপল, তিনটে আসছে আপনার, তিনটা ইমেজ এসেছে আপনার, তাই তো? ইমেজের সাইজটা ছোট এর জন্য, তো এর জন্য আপনার ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিতে পারেন। তাহলে একটা ইমেজ দিয়ে পুরো ইমেজটা কভার করার চেষ্টা করবে। তারপরে স্যার কন্টেন্ট নিচের দিকে কেটে যায় কিছু অংশ ইমেজের কেটে যাবে, হ্যাঁ কেটে যাবে, কভার করলে কেটে যাবে। কন্টেন্ট দিলে আসবে, ওই যে রিপিট হবে। সব তো আর হয় না। আপনি যদি বলেন যে না আমি উইডও নিব, হাইটও নিব, তাহলে দেন 100% 100%, এটা তো ঝামেলা। কি হবে বলেন? পুরোটা ভরে যাবে। ভরে যাবে, কিন্তু এটা তো নদী দেখে ঠিক আছে, মানুষের চেহারা হলে কি হবে? কেটে যাবে না, স্ট্রেচটা হলো স্যার। মনে হবে কেউ টান মারি ধরছে অথবা চাপ মারি দিচ্ছে, এরকম কিছু হবে, তাই না? কিন্তু স্যার আমার কভার আইডিয়া পেপার ব্যাকগ্রাউন্ড আসছে। ব্যাকগ্রাউন্ড আছে? আচ্ছা, তাহলে দেখে দিচ্ছি। 100% স্যার এটা তো মনে হয় ফেটে গেছে। ছবি ছোট, তাহলে আমাকে তো ছবির উপর এটা করা যায় যে রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, প্রপার্টিজে যদি যান তাহলে এই যে ডিটেলসে গেলে ওভার করলো তো দেয়। আপনার ওভার করলে হালকা দেখায়, এই যে এখানে ডিটেলস দেখায়। তাহলে আপনি দেখেন যে আপনার এটা কত দিচ্ছে, হ্যাঁ, স্যার বড় ডাইমেনশন তাও দেখি। আপনার যে ছোট ইমেজ দিচ্ছেন ওটা বড় করছেন, তাহলে কি হবে? ফেটে যাবে। ততক্ষণ বোঝাচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলে স্যার এটা যে এরকম চ্যাপ্টার এই তো হয়েছে তো। আপনার এটা আপনি মনে হয় 100% 100% দিচ্ছেন, তাই না? কভার দিয়ে দেন, কেটে যাবে কিন্তু চাপটা হবে না। আসছে না?
স্যার দুইটাকে মিক্স করে কিছু করা যাবে স্যার আবার কোন কাটাকাটি করে এখন তো জানি বড় করে দিচ্ছেন এই যে স্কুল করা লাগতেছে স্কুল করে ইউজার করেন সাইবার হয়েছে ইমেজ আসে না আপনার তাই তো আমি স্কুল দেখেন ফুলগুলো আসছে হ্যাঁ দেখা গেছে আমার ছিল একশো মধ্যে একশো কোনটা কিন্তু ভালো দিশে এর নামে হেডসেট আচ্ছা শোনেন সাব প্রসেস নিয়ে আমরা এই হ্যাশটা হচ্ছে কি আইকন হ্যাঁ কেউ হ্যাশ লেখেন না আবার নামের শুরুতে উনি লেখছেন তার জন্য বললাম আচ্ছা স্যার HTML সাবজেক্ট প্রবলেম করবেন অবশ্যই তাহলে কি কাভার না দিয়ে একশো শুরু এই যে এখানে ইমেজ ফাইল এসেছে ইমেজের আইকন আসতেছে স্যার এটা কি শুধু আইকন চেঞ্জ করে দেয় অবশ্যই অবশ্যই স্যার আমি কিন্তু আইকন সরাসরি চেঞ্জ করতে হবে বোর্ড আসে কেন হচ্ছে আমারটা চেঞ্জ হয়েছে এত বড় এটা টেক্সট কভার ঠিক আছে হ্যাঁ এইবার ঠিক আছে কারো কারো সমস্যা ছিল আর ইমেজ লেখা ইমেজ মানে এটা শোনো ইমেজ নিয়ে আমার দিকে কেটে গেছে ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট কন্টেন্ট করার কারণে দুবার যা আসলো দেখা যাচ্ছে কন্টেন্ট ইউজ করছি আচ্ছা অনেকক্ষণ। কারণ কাভার করতে পারেনি জিনিসটা হ্যাঁ এখানে এসে থেমে গেছে তারপর কাভার করার জন্য আবার শুরু হয়েছে আমি যে ইয়েটা ধরছি যে 100% 6 to 11 মধ্যে পুরোটাই নিয়ে আসছে অতিরিক্ত যে খালি জায়গা সেটা আবার ওই ছবিতেই রিপ্লেস রিপ্লেস এটা যদি কন্টেন্ট দেন আর কাভার দিলে পুরোটাই আসবে কিছু যে বাইরে হয়ে যাবে ওটা কেটে দেবে। যেহেতু আমি বলে দিচ্ছি ওইটুকুর মধ্যে যা হ্যাঁ কেটে দেবে। আচ্ছা তারপর এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট দেন তাহলে দেখেন এটুকু কেটে গেছে
দেন দিতে পারেন ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ডটা সেন্টারে চলে আসছে। বাহ, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দিই বলেন? সবুজ শ্যামলা বাংলাদেশ, aqua marine দিয়ে দিই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারও পাইছে, ব্যাকগ্রাউন্ড ইমেজও পাইছে, ইমেজটা আমি সেন্টারে নিয়ে বসায় দিচ্ছি। কি অসুস্থ নাকি? না, আউটপুট কালারও আসছে, এগুলো সবই আসছে। এই দুপাশে এটা কিভাবে আসবে? দুই পাশে দুই কালার। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজও দিচ্ছি আমি, ব্যাকগ্রাউন্ড কালারও দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার ও সাইজ কন্টেন্ট, সাইজ কন্টেন্ট মানে কি স্যার? ও যতখানি ওর সাইজ ততখানি নিবে, বাকিটা ছেড়ে দিবে। আর কভার দিলে পুরোটা জুড়ে নিবে। খাবার দিলে পুরোটা দুশো। এই যে গিটার তো আমার ব্রাউজার আসতো না, সাইডে না এই যে এখানে কভার দিচ্ছে না, এখানে কন্টেইনার কন্টেন্ট দিচ্ছে একটু ওইটা রাখে, এই পিকটা এইটা কমেন্ট করে দেওয়া কমেন্ট করে আচ্ছা, এটা এক লাইনে দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এটা একটু দেখাই। তারপর এগুলো আবার ফাঁকা জায়গা এখন ওইখানে গিয়ে এই ফলাফলটা উঠে এই যে এটা কয় লাইনে করছি, 5 লাইনে, এক লাইনে করে দেখাই। তখন শুধু ব্যাকগ্রাউন্ড নেবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড প্রথমে দিয়ে দিলাম, ইউআরএলটা দিয়ে দিই। আর সব চলে আসছে দেখি। ইউআরএল aqua marine, no repeat, center কভার cover। কন্টেন্ট এই কভার না দিয়ে আমি কি দিব? কন্টেইন। সেম সেন্টার সেন্টার দুইবার একবার দেন। একবার হচ্ছে ডানে বাই, আরেকবার হচ্ছে উপরে নিচে। স্ল্যাশটা কেন আসলো? এটা দেওয়া লাগে, না তো উপায় নাই। না দিলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেন্ট যেটা এটা কাজ করে না, ও শুধু ব্যাকগ্রাউন্ড সাইজের আগে স্ল্যাশটা দিতে হবে। স্ল্যাশটা দিতে হবে। স্যার কালারটা কিভাবে সিলেক্ট করবে? লিখে দিছি, আপনি অন্য নাম লিখতে পারেন। লিখছেন? ব্রাউন, রেড, যেমন চাই লিখতে পারেন। স্যার এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো। হুম,
স্যার এখানে মানে কতগুলো দেওয়া যায় এখানে মানে আমি যে কালার দিলাম নো রিসিভ দিলাম সেন্টার এটা দিলাম ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টিগুলো সেগুলো দিতে পারবে ব্যাকগ্রাউন্ডে বাইরে না স্ল্যাশটা কোন সময় এসে দিতে হবে ও ব্যাকগ্রাউন্ড সাইজে দিতে হবে স্ল্যাশটা ব্যাকগ্রাউন্ড সাইজ আর বাকিগুলো তো জাস্ট এইভাবে দিয়ে গেলে চলবে শুধু সাইজের ক্ষেত্রেই কন্টেন্ট মানে সাইজের ক্ষেত্রে এই স্ল্যাশটা হ্যাঁ এখানে শুরুতে দিয়ে দিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে বললাম টু টপ রাইট টপ রাইট এটা দিয়ে দিই দিতে পারি দুইটা কালার দিলাম কি সাদা থেকে সাদা ও মা করে বললাম ভাই একটু উপরে কি একটা সাদা লেয়ার পড়ে গেছে না আমি এই সাদাটার জায়গায় কালার দিয়ে দিলাম একটা কালো লেয়ার পড়ে গেছে বললাম তিনটা নিলাম হ্যাঁ লাস্টেরটা অপাসিটির কাজ করে আলফা নাম যদিও কিন্তু অপাসিটি কাজ করে এটা 0.5 থাকলো এইটা ব্লু নিয়ে নিই হ্যাঁ একটা ব্লু উপরে একটা গ্রেডিয়েন্ট কালারের কি বলে আউটপুট আসে না আচ্ছা আসতেছে স্যার লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা যদি বলেন পরে তাহলে কাজ করবে লিনিয়ার গ্রেডিয়েন্ট না 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 শুরুতে দিয়ে তারপরে যে কমাও দিচ্ছে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট পরে দুটা ভিন্ন জিনিস তো ওগুলা একসাথে তো করছিলাম তাই না এই যে ইউআরএল গুলো তো একসাথে করছিলাম তার আগে যে লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজ শেষ হওয়ার পরে যে কমা দিয়ে দুটো সেপারেট করছি একটা দুইটা তিনটা দিন গ্রেডিয়েন্ট তিনটে ইউজ করছেন আগে এসেছিল আগে পরে
কাজটা কিভাবে হতো? সামনে অবজেক্ট সেট কাজ করে। তো একটু ফাংশনাল সাইড আচ্ছা এবার হচ্ছে গিয়ে ইমেজ দিয়ে আমি ইমেজ নিই। হ্যাঁ, এই ব্যানারের ভিতরে একটা ট্যাগ নেন যেটার নাম হচ্ছে ইমেজ, IMG। সেটার ভিতরে সোর্সের ভিতরে বলেন এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে logo.png এটা আপাতত দেন, যেন অনেক বড় একটা লোগো আসবে। স্যার একটু লাস্টের কালার কোডটা একটু দেখান। CSS এটা জাস্ট বোঝানো বা দেখানোর জন্য করেছি। হ্যাঁ, নর্মালি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ওই টাইপের কিছু করলে হয়ে যায়। আমারটা তো চলে গেল। হয়েছে? ওনারটা ঠিক হয়েছে? ঠিক হয় না? হয়েছে? আসবো? আচ্ছা ঠিক আছে। এবারে ইমেজটা নেন, একটা ইমেজ নেন এখানে। ইমেজটাকে ছোট করে দিই। কিভাবে? আচ্ছা, নতুন বইতে এই ইমেজটা আমি সিলেক্ট করা শিখাই। হ্যাঁ, ইমেজে কোনো ক্লাস নাই, কিন্তু ইমেজের প্যারেন্টের ক্লাস আছে। এই প্যারেন্টকে ধরে আমি ইমেজটাকে সিলেক্ট করব। কিভাবে? বাহ, প্রথমে কল করলাম কাকে? ব্যানারকে। তারপর বললাম ব্যানারের ভেতরে চাইল্ড কেরা দেন, IMG দিয়ে আমি এখানে ইমেজটাকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, এই গ্রেটার দেন ছাড়া IMG দিতে পারি, গ্রেটার দেন দিয়েও IMG দিতে পারি। গ্রেটার দেন ছাড়া দেওয়ার মধ্যে তফাৎটা কি বুঝতে পারেন? গ্রেটার দেন ছাড়া দিলে তো মনে হয় যে কোডটা লিখবো এটা দুইটাতেই ইফেক্ট হবে, ব্যানারও ফেলবে আইএনজিও ফেলবে, আর গ্রেটার দেন দিলে শুধু ও গ্রেটার দেন দিলে বোঝাচ্ছে হচ্ছে কি আপনার ফার্স্ট চাইল্ড, মানে হচ্ছে এই ইমেজটা কি সরাসরি ব্যানারের না, হ্যাঁ আবার আপনি আরেকটা ইমেজ নেন, ডাজেন্ট ম্যাটার, এইটাও তো ওই ব্যানারের চাইল্ড, তাই না? এতে সমস্যা নেই, কিন্তু আপনি একটা ডিভ নেন, ডিভ নিয়ে তার ভিতরে ইমেজটা রাখেন, তাহলে এই যে সেকেন্ড যে ইমেজটা এটা কি সরাসরি ব্যানারের চাইল্ড? চাইল্ডের চাইল্ড। কিন্তু আপনি যদি চান যে সেকেন্ডটাও শুরু সিলেক্ট করবেন তাহলে এইভাবে দিবেন, তাহলে স্যার ইমেজ নামে সবগুলো আছে। ইমেজ নামে চাইল্ড এবং চাইল্ডের চাইল্ড যা যা আছে সব ইমেজটাই সিলেক্ট হয়ে যাবে। আর যদি গ্রেটার চান তাহলে শুধু চাইল্ড, চাইল্ডের চাইল্ড হবে। আর ওই চাইল্ডের চাইল্ডটা শুধু তিনটা ছবি এর তো তারা জানা বুঝিনি? যদি তিনটা ইমেজ একসাথে অ্যাড হয় তিনটা ইমেজ এক লাইনে না, সমস্যা নেই। তখন আপনি যদি গ্রেটার দেন সাইন দেন, প্রথমে যে কটা ইমেজ থাকুক না কেন চাইল্ড এটা সিলেক্ট হবে, আর যদি চাইল্ডের চাইল্ড হয় তখন হচ্ছে আপনি স্পেস ছাড়া দেবেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি যে এইটা দেন, আপনি যদি মনে করেন যে প্রথম ইমেজটা সিলেক্ট হবে দ্বিতীয়টা না, না তা না। গ্রেটার দেন সাইন মানে কি? চাইল্ড, যে কটা ইমেজ থাকে সেটা। আর গ্রেটার দেন ছাড়া যদি দেন তাহলে চাইল্ড তো আছে, চাইল্ডের চাইল্ডও যে কটা আছে সব সিলেক্ট হবে, দুইটা থাকুক, তিনটা থাকুক, 1000টা থাকুক। আর স্যার শুধু যদি চাইল্ডের চাইল্ড সিলেক্ট করতে চাই এই যে এইটাই শুধু এটাই দিই। আর স্যার যদি স্পেসিফিক কোনো ইমেজের জন্য তাহলে ওই একটাই ওয়ে, তখন ক্লাস অথবা আইডি দিয়ে দেবেন ওই স্পেসিফিক ওই ইমেজটা।
আর ইয়া করা যায়, চাইল্ড নাম্বার দেওয়া যায়, ওটা পরে শেখাবো না। আপনার হচ্ছে 1 নাম্বার চাইল্ড, 2 নাম্বার চাইল্ড বা 5 নাম্বার চাইল্ড, এনটিএস চাইল্ড, ফার্স্ট চাইল্ড, এগুলো ইয়া করা যায়। ব্যানারের আন্ডারে যতগুলো চাইল্ড ইমেজ নামে আছে প্রত্যেকটা কিছু সিলেক্ট হয়ে যাবে। এখন যেটা দিচ্ছে ব্যানারের চাইল্ড হিসাবে ইমেজ যত ট্যাগ আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। ওটার ভিতরে গুলো তো নেস্টেড গুলো হবে না। না, চাইল্ডের চাইল্ডগুলো হবে। তাহলে এটা একটু হাইট দিয়ে দিই, কত দেওয়া যায়? 200 দিয়ে দিই। ছোট হয়ে গেছে। এবার এটা একটু মাঝখানে আনতে চাই, হ্যাঁ? কিভাবে আনবো? একটা সূত্র শিখাই। আচ্ছা, মর্নিংয়ে বলছে আপনাদের বলি, এই ইমেজটা একটা মার্জিন অটো দিলে মাঝখানে আসবে না। কেন আসবে না বলেন? এই ইমেজটা ডিভের মধ্যে দিলে মাঝখানে আসে, ডিভ মাঝখানে আসে, কিন্তু ইমেজ যেটা এখানে মার্জিন অটো দেন ইমেজটা, কিন্তু এই ইমেজটা মাঝখানে আসে নাই। কিন্তু ডিভ হইলে কিন্তু ডিভটা মাঝখানে চলে আসতো। সেটা কি যে ইনলাইন এলিমেন্ট হবে? হ্যাঁ, ইমেজটা হচ্ছে একটা লাইনে থাকে, ইনলাইন এলিমেন্টে মার্জিন অটো কাজ করে না। তো আমি হচ্ছে কি এখানে যদি এটা ডিসপ্লে পাল্টায় ফেলানো যায় না সিএসএস দিয়ে, ইনলাইনকে কিন্তু ব্লক এলিমেন্ট করে ফেলা যায় সিএসএস দিয়ে, তাই না? তো ডিবি লিখে এন্টার দিলাম। ডিবি মানে কি? ডিসপ্লে ব্লক। তাহলে এখন আবার দেখেন মাঝখানে চলে আসছে। তো ডিসপ্লে ব্লক আমি দিতে চাচ্ছি না, আমি যেটা করতে চাচ্ছি আরেকটা সূত্র বা আরেকটা সিস্টেম খাটাতে চাচ্ছি। প্যারেন্টে যদি আপনি ডিসপ্লে ফ্লেক্স দেন আর চাইল্ডে যদি মার্জিন অটো দেন, চাইল্ডটা অটোমেটিক প্যারেন্টের মাঝখানে চলে যাবে, ডিসপ্লে ফ্লেক্সিবল করে। এটা কি যে ফ্লেক্স বক্স মেথড? হ্যাঁ, ফ্লেক্স বক্স আলাদা ক্লাস থাকবে। আপাতত সূত্র হচ্ছে ডিসপ্লেটা আমি পাল্টাই দিলাম। মার্জিন অটো দিলে দেখেন ও কিন্তু ডানে বাইরে অ্যাডজাস্ট করছিল একটু আগে, উপরে নিচে পারে নাই, কারণ প্যারেন্টটা ডিসপ্লে ফ্লেক্সিবল ছিল না। ফ্লেক্সিবল মানে কি? মনে করেন আপনি বাসা থেকে এইখানে ক্লাস করতে আসছেন, এখান থেকে বাসায় যাবেন ক্লাস করতে, মানে বাসায় ফেরত যাবেন, মাঝখানে ডানে বাইরে কোথাও যেতে পারবেন না। তার মানে আপনার যে প্যারেন্ট, যে আপনার যে গার্ডিয়ান, তারা কি স্ট্রিক্ট, খুব কড়া। বাই ডিফল্ট একটা ডিভ ডানে বাইরে যেতে পারে বা একটা এলিমেন্ট, উপরে নিচে মার্জিন অটো দিলে কাজ করে না, যেটা কয়েকদিন আগে বলছিলাম মার্জিন অটোর ক্লাসে, যে মার্জিন টপ অটো দিবেন, মার্জিন বটম অটো দিবেন, কাজ করবে না। কি করতে হবে? প্যারেন্ট নিতে হবে, প্যারেন্টের ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে, তখন এটার মার্জিন অটো কাজ করে। নর্মালি মার্জিন অটো নিলে একটা এলিমেন্ট 4-5 দিয়ে কিন্তু মার্জিন নেওয়ার চেষ্টা করে, উপরে অটো, ডানে অটো, বায়ে অটো, নিচে অটো, কিন্তু ডানে বায়ে কাজ করে, উপরে নিচে কাজ করে না বাই ডিফল্ট। কিন্তু প্যারেন্ট কোনটা? আমার এখানে প্যারেন্ট হচ্ছে ব্যানার, প্যারেন্টের যেই ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলাম দেখেন ও মাঝখানে চলে আসছে। আমি ফ্লেক্স উঠাই দিলাম, দেখেন নাই, ও কোনায় চলে গেছে। আমি বলতে পারেন মার্জিন অটো কেন কাজ করে না? এই ক্ষেত্রে ইনলাইনের কারণে কাজ করেনি। আমি ডিসপ্লে ব্লক দিয়ে দিলেও সে কি আসবে? মাঝখানে আসবে, কিন্তু উপরে নিচে কাজ করবে না, প্যারেন্ট দিবে না করতে। প্যারেন্ট বাই ডিফল্ট স্ট্রিক্ট থাকে। প্যারেন্টের ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, এখন হচ্ছে ওই জিনিসটা মাঝখানে আসে। ব্লক দিয়ে কি বুঝায়? মানে ব্লক করে দিয়ে অটো দিলে হবে কি উপরে মাঝখানে দেবে। উপরে মাঝখানে যাবে ব্লক। ব্লক হচ্ছে বলছিলাম না, একটা ট্যাগ যেমন H1, H2, H3, এগুলো কি দেখবেন লাইন বাই লাইন আসে, প্যারাগ্রাফ ট্যাগ লাইন বাই লাইন আসে, ডিভও নিচে নিচে আসে, কিন্তু আপনি দেখবেন বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ এগুলো পাশাপাশি আসে। যেগুলো ট্যাগ পাশাপাশি আসে সেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, আর যেগুলো ট্যাগ নিচে নিচে আসে সেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। ইনলাইন এলিমেন্টটা হচ্ছে কি উইথ কাজ করে না, মার্জিন অটো এগুলো কাজ করে না, কিন্তু ব্লক এলিমেন্টে কাজ করে। ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে মার্জিন ইনলাইন এলিমেন্ট এমনি মার্জিন কাজ করে ইনলাইন এলিমেন্টে, কিন্তু মার্জিন অটো যেটা এটা কাজ করে না ইনলাইন এলিমেন্টে। হ্যাঁ, তো এর জন্য আবার সিএসএস এর পাওয়ার আছে যে ইনলাইন এলিমেন্টকে ব্লক এলিমেন্ট করে ফেলবে, আবার ব্লক এলিমেন্টকে ইনলাইন করে। কি নামাজের সময় এসছে? আচ্ছা, তাহলে আপনারা নামাজ পড়ে আসেন, নামাজ পড়ার পরে তাহলে শুরু করতেছি। আর এটা যারা তুলাতে তো তুলে ফেরান কোডটা।
স্যার বঙ্গবন্ধু স্যাটেলাইটটা অ্যাজ এ স্পেস ওয়েস্ট হিসেবে পড়ে আছে আধুনিক কাজে লাগে কোনো কাজে লাগে জানি না তো কি কাজে লাগে পদে তো কয়টা 8টা না 8টা চ্যানেল ছিল টাকাই পড়ে আছে স্যার আমাদেরকে বললো পরে নাকি ভাড়া দিবে স্যার অরবিট ভাড়া দেবে দুইটা চলে না আবার বাড়াবো। আচ্ছা আপনাদের একটু ইমেজের কাজটা দেখায় কি যেন বলে আর শেষ ইমেজ যেটা সেটা হচ্ছে গিয়ে ওই যে রিপিট হচ্ছে না সিমলেস ইমেজ ওইটা মানে একবার শেষ হলে আবার যদি শুরু হয় রিপিট হলে বোঝা যাবে না যে রিপিট হচ্ছে টিভিতে স্যার 1080 পিক্সেলে দেখছি তারপর মনে হয় ফাটা ফাটা বুঝুন স্যার কি পরিমাণ স্যাটেলাইট ফোরকে হইলেও একটা দেখা দিব মানে আমি একটা ডেভ নিয়েছি যেটার নাম নিচ্ছি কন্টেইনার হ্যাঁ আচ্ছা সাইনের কাগজটা কই এই স্যার এখানে। আচ্ছা তো ডিভের নাম কি নিলাম কন্টেইনার নিলাম কন্টেইনারের মধ্যে আরেকটা কি আর এটা এত বড় হয়ে গেছে কেন স্যার এটা কি আলাদা টিম নাকি আলাদা ডিভ নিয়েছি ওয়েট নিয়েছিলাম 100% হাইট নিয়েছিলাম কত 600 নিয়ে নি হ্যাঁ বা 100 ভিএইচ নিয়ে নি ভিএইচ মানে কি ভিউপোর্ট হাইট এই যে নিচে জায়গাটা চলে আসছে ঠিক আছে এটার ব্যাকগ্রাউন্ড দেখেন কোন ইমেজটা ইউজ করব ওই ইমেজটা ডিসপ্লের হাইট যতখানি ততখানি ওটা হচ্ছে ভিউপোর্ট মোবাইল হলে মোবাইল ডিসপ্লের হাইট কম্পিউটার হলে কম্পিউটার ডিসপ্লের হাইট পুরো ডিসপ্লেটা নেবে ডিসপ্লে মনে করেন ওই যে মনিটরের হাইট কত 15 ইঞ্চি বা সামথিং হাইট এটুকু আর যদি মোবাইল ইউজ করেন মোবাইলের হাইট তো কম তাহলে এটা ওই স্যার হাইটটুকু ডিফল্ট নেবে। হিসেবে কি বলবেন? স্যার এটাকে ভার্টিক্যাল হাইট ভার্টিক্যাল ভিউপোর্ট হাইট বলে এটাকে ভিউপোর্ট হাইট ভার্টিক্যাল ভিএইচ ফুল ফর্ম হচ্ছে ভিউপোর্ট হাইট এটার হচ্ছে ইমেজেস নিলাম ইমেজেসের মধ্যে কি নিলাম ওয়াল ডাব্লিউবিজি নিলাম হ্যাঁ দেখেন ওয়ালটা আসছে ওয়ালটা কি দেখে মনে হচ্ছে না একটা ইমেজ আসলে স্যার আমি কয়েকবার রিপিট দুই তিনবার রিপিট তিনবার রিপিট হয়েছে শিওর ব্যাকগ্রাউন্ড সাইজ আরেকটু ছোট করে দিই মনে করেন 200 পিক্সেল করে দিই হ্যাঁ এই এখন তো বোঝা যায় নাকি হালকা 400 দিয়ে দেখি তো না, আচ্ছা এবার একটু জায়গা বুঝাই যায় না তাই না রিপিট হলে বোঝা যায় না স্যার একটু হাইট কত দিন স্যার কোডটা দেখছি এই রেকর্ডটা একটু দেখেন কিন্তু ইমেজ যদি সিমলেস না হয় তাহলে কিন্তু বোঝা যাবে যে কোনখানে শেষ হয়েছে কোনখানে শুরু হয়েছে এস্টিমেট কিছু না এইটা একটা ডিভ নিছি কন্টিনেন্ট নামে একটা ডিভ নিছি এই যে এটা ডিভ নিছি যেটার নাম হচ্ছে কন্টিনেন্ট বাইরে বাইরে বেশি দেখায় না স্যার ওইটা না অটোমেটিক বেশি দেখা যাবে তাহলে তো ভালো টাইপ করাই লাগবে না সামনে আরো বেশি দেখাবে আসলে স্যার বিরক্ত লাগে স্যার যেটা দরকার নেই সেটাও এসে বসে থাকে ট্যাবও ইউজ বুঝিও না স্যার এগুলো এই জায়গাটা এখানে এই জিমের মধ্যে কম কপি করা যায়
স্যার ওয়েব পে হবে না দৃশ্যমান স্ক্রিনে স্যার ওয়েব পে ইমেজটা কি হবে না হ্যাঁ হবে হবে জি আসেন আসেন। দেখাচ্ছে তো শুধু দেখেন তো লেটস সি কিউ ইউআরএল কে আছে বুঝে not for secretary. It will be sir. আচ্ছা এটা করছেন তাহলে পার্ট 2 এ চলে যায়, পজিশনে চলে যায়। হ্যাঁ আমি আরেকটা ফাইল নিই, এই ইমেজ নিয়ে আপাতত আর কাজ নাই। এরপর আমি প্র্যাকটিক্যাল দেবো, আপনারা এগুলা প্র্যাকটিক্যালে ইউজ করবেন। যেমন আমি হয়তো কয়েকদিন পর একটা পিএইচডি ফাইল দিলাম বা ফিগমা ফাইল দিলাম, সেটা আপনারা এগুলো অ্যাপ্লাই করবেন সেখানে। হ্যাঁ কোডগুলো এখন জাস্ট বুঝে রাখেন। আচ্ছা তাহলে আমি একটা নতুন ফাইল নিচ্ছি যেটার নাম হচ্ছে, আমি ক্লাস ওয়ার্ক 2 দিয়ে দিচ্ছি। এখানে আমি কি নিয়ে কাজ করব? পজিশন নিয়ে কাজ করব। ওকে, তা পজিশন নিয়ে কাজ করার জন্য আমি জিনিসটা ওপেন করতেছি আর কি আগের মতোই। একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারটা বেস করে ওপেন করলাম, বেস করে ওপেন করে কি বললাম, index.html ডিফল্ট কোডিংটা নিয়ে নিলাম। একটা ফোল্ডার নিচ্ছি, আচ্ছা ফাইল নিয়ে CSS, তার ভিতরে style.css। তাহলে style.css এ স্টার দিয়ে কি বলি? স্যার বলেন। আগেরটার মধ্যে যে 400 পিক্সেল দিছিলেন ব্যাকগ্রাউন্ড সাইজ, ওই জায়গায় স্যার কন্টেইনার দিব না একই কাজ তো? কি ক্লাসের নাম? না স্যার, ওই ব্যাকগ্রাউন্ড সাইজ কন্টেইনারে ব্যাকগ্রাউন্ড সাইজ, হ্যাঁ জি ওই যে ওয়ালের ছবিটা স্যার, হ্যাঁ ওয়ালের ছবিটা। এখানে কি কন্টেইনার দিলে বেটার নাকি স্যার আমরা 400 পিক্সেল ও কন্টেইন দিলে ভিতরে না 400 পিক্সেল দেন। কন্টেইন? হ্যাঁ 400 পিক্সেল দেন। কন্টেন্ট আর কি, কন্টেইন দিলে স্যার জুম হয়। স্যার আপনার ছোট করে দেন বেটার। আচ্ছা আসেন, একটা ডিভ নেই, ডিভের নাম দিলাম কি নেওয়া যায় বলেন? কন্টেইনার দিলাম। কন্টেইনার ডিভটা আমি কোথায় কল করব? CSS এ কল করব, তাই না? কন্টেইনার ডিভে বললাম কি করা যায়, উইথ দিলাম 200 পিক্সেল, উইথ দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, কি কালার দেওয়া যায়? ডোগার ব্লু দিয়ে দিলাম। তাহলে এটা লিঙ্ক তো করতে হবে, তাই না? তাহলে বললাম এখানে লিঙ্ক করে দাও কি এই ফোল্ডারের ভিতরে CSS, তার ভিতরে style.css। আর এটা লাইভ সার্ভারে ওপেন করে দেখি কি আসে, এই বক্সটা আসছে, তাই না? দেন যেটা করতে চাচ্ছি, এটা আমি একটা মার্জিন দিয়ে দিই নাকি বলেন, মার্জিন 20 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে চারপাশে একটা মার্জিন আসছে, এইটুকু করেন দেখি। জাস্ট এরকম একটা ডিভ নেন,
আমি না হয় আপনাদের যারা ফ্রেশ আছেন তাদের সুবিধার্থে HTML-টা পাশে খুলেই রাখলাম জান, যদিও কিচ্ছু করি নাই, জাস্ট এই কন্টেনার নামে ডিভ নিচ্ছি। আর CSS এর জন্য পাশে CSS-টা কোড রাখলাম জান, এই HTML কোড, এই CSS কোড। মার্জিনটা তো তোর সাইড থেকে এসেছে ওলা বিস্কুট মার্জিন 20 পিক্সেল যেহেতু একটা ভ্যালু দিয়েছে, সে চতুর্পাশ থেকে নেবে। কোনটা এরকম আসবে আউটপুটটা, আসে না? বাহ, দেখি একটু পার্সেন্টে হেল্প করে আসি। আসছে তো এটা আসতেছে আমি সাইজ ছোট করে দিয়েছিলাম, হাইট দিয়েছিলাম মানে পাশে না দেখে দিলাম। একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট স্কুল ওপেন করে ফেলেছে। আমাকে দেখবেন কি রাইট বাটন ক্লিক করে ওপেন ফোল্ডার ক্লিক করে কিভাবে ব্রেস করবো যাতে আমাদের কোথায় ইমেজ আসছে খুঁজে বের করা, CSS ফাইলে বই আসছে,
আপনি যদি এখানে ফোল্ডার লিখে আসেন ফোল্ডার বলে সেখানে ক্রিয়েট করে আমি ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড ডিসকাশন বাই বাটন ক্লিক করলে এখানে দেখেন সিম্বল প্রোগ্রাম কি ফার্স্ট ব্যাকগ্রাউন্ড ওপেন করলে এটা ইমেজ ওই ফোল্ডারটা সিলেক্ট ফোল্ডার মধ্যে বাকি ভিতরে আছে সব করে কিছু মুখে একটা না পরে পরিষ্কার করে সিম্পল এটা ক্লিক করে পাশে gradient color अंदर continuous लगे और मशहूर background दिया background color दिया अगर वो जिनिसটা কি পিক্সেল বাই পিক্সেল আচ্ছা আসেন এইখানে আমি যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এটার পজিশন কি দিয়ে দিলাম রিলেটিভ দিলাম কোনো চেঞ্জ হয়েছে হয় নাই কিন্তু পজিশন রিলেটিভ দেওয়ার পর আমার হাতে কিছু অপশন চলে আসবে সেটা হচ্ছে টপ লেফট রাইট বটম বললাম টপ 20 পিক্সেল হ্যাঁ পজিশন রিলেটিভ মানে আত্মীয় পজিশনের আত্মীয় আচ্ছা যাই পজিশন রিলেটিভ দিলে এটা একটা অপশন সিএসএস কোড হ্যাঁ পজিশন অনেকগুলো আছে এর মধ্যে একটা কি রিলেটিভ স্ট্যাটিক আছে তারপর হচ্ছে স্ট্যাটিক কি বাই ডিফল্ট থাকে ওটা কিছু না পজিশন রিলেটিভ আছে পজিশন অ্যাবসলিউট আছে পজিশন আর কয়েকটা আছে কি ফিক্সড আছে স্টিকি আছে তো আজকে সবই দেখবো সমস্যা নেই রিলেটিভ দিয়ে শুরু করতেছি তো পজিশন কি আছে রিলেটিভ দিলে কি হবে আমার হাতে কিছু অপশন চলে আসবে এর মধ্যে অন্যতম অপশন হচ্ছে টপ লেফট রাইট বটম আমি বললাম টপ 20 বা T20 লিখে এন্টার দিই হ্যাঁ তাহলে কি আসছে টপ 20 পিক্সেল তাহলে দেখেন উপর থেকে 20 পিক্সেল নেমে গেছে না কিন্তু আমি যদি রিলেটিভটা তুলে দিই তাহলে দেখবেন এই যে টপটা কাজ করে না তার মানে এইটার সাথে এইটা রিলেটেড ঠিক আছে হ্যাঁ এবার বলেন কোশ্চেন কি সেটা কি কাইন্ড অফ ফ্লেক্সের মতো করে স্যার না ফ্লেক্স পজিশনটাকে ফ্লেক্সিবল করে ফ্লেক্স দিয়ে তো নর্মালি চিলড্রেন কন্ট্রোল করা হয় চাইল্ড কন্ট্রোল করা হয় না এরকম না ফ্লেক্স পজিশন রিলেটিভ দিয়ে নিজের ভিতরে করে হ্যাঁ চাইল্ড কন্ট্রোল করে ঠিক আছে অ্যাবসলিউট দিয়ে কিন্তু ফ্লেক্সের মতো না ফ্লেক্স পুরো ডিফারেন্ট জিনিস ফ্লেক্স যদি আজকে একটু ইউজ করছি কিন্তু আমরা ফ্লেক্স দিয়ে বিস্তারিত শিখবো সমস্যা নেই আজকে পজিশনটা বিস্তারিত শিখি হ্যাঁ তা আমি পজিশন টপ দিলাম কি 20 পিক্সেল নামছে হ্যাঁ নামছে লেফট আছে রাইট আছে লেফট দিলাম 20 পিক্সেল দেখেন বাম থেকে 20 পিক্সেল সরে গেছে না আবার কি লেফটের জায়গায় যদি রাইট দিয়ে দিই তাহলে কি হবে ডান থেকে 20 পিক্সেল সরে এদিকে চলে আসছে দেখছেন আমি কিন্তু মার্জিন দিয়ে একটু সরাইছিলাম কিন্তু যে রাইট 20 পিক্সেল দিচ্ছি রাইট 20 পিক্সেল সরে বাইরে চলে আসছে আর এটা যদি রাইটের ভ্যালুটা মাইনাস দিয়ে দিই তাহলে কি হবে রাইট থেকে আরো যেটা লেফট থেকে সরাইতাম রাইট থেকে ওদিকে চলে গেছে দেখছেন বুঝেন নাই বুঝছি স্যার মাইনাস লেফট আর প্লাস রাইটের মতো কাজ করে মনে করেন এইটা একটা ডিভ ও জায়গার মতো আছে আর আমি ওকে উপর থেকে 20 পিক্সেল নামাবো মার্জিন ছাড়া তাহলে এই ডিভটার মধ্যে কি দিতে হবে প্রথমে পজিশন রিলেটিভ তারপর তখন যদি আমি টপ লিখে 20 পিক্সেল তাহলে উপর থেকে 20 পিক্সেল নিচে নামবে
কিন্তু টপ যদি মাইনাস 20 পিক্সেল দিই তাহলে উপর থেকে আরো 20 পিক্সেল উপরে উঠবে। রাইট যদি 20 পিক্সেল দিই রাইট থেকে 20 পিক্সেল লেফটের দিকে আসবে, কিন্তু রাইট যদি মাইনাস 20 পিক্সেল দিই তাহলে রাইট থেকে জিনিসটা আরো রাইটের দিকে যাবে। থেকে লেফটের দিকে আসবে। হুম, রাইট মানে লেফট দিকে যাবে না, জি আবার একটু বলেন। রাইট রাইট মাইনাসটা হচ্ছে লেফটে রাইট মাইনাস দিলেন রাইট থেকে আরো রাইটে যাবে, মানে লেফট থেকে রাইটে গেল তার মানে। আচ্ছা, আর রাইট যদি প্লাস দেন তাহলে রাইট থেকে লেফটের দিকে আসবে। সেরকম ফ্লিপ, হ্যাঁ, রাইট থেকে যদি ফ্লিপ করে দেবো বামের দিকে যাবে, বাম থেকে ফ্লিপ করে ডানের দিকে যাবে। রাইট মনে করেন লিখলাম 50 পিক্সেল, তার মানে কি বাম সাইডে আসবে, 50 পিক্সেল এই পাশে আছে। রাইট থেকে লেফটের দিকে 50 পিক্সেল সরে আসবে। আর রাইট যদি মাইনাস 50 পিক্সেল দিয়ে রাইট থেকে আরো ওই দিকে রাইটের দিকে 50 পিক্সেল। এই বোঝানোর জন্য এটা আঁকলাম শুধু শুধু। যাই হোক, তুমি স্যার এটা ঢুকলো না কেন? এটা ঢুকে গেছে। ঢুকে নাই, দুটা গেছে তো এড়িয়ে গেছে। আচ্ছা, এই দুইটা কাজ আমি হোভারে দিয়ে দিই। হ্যাঁ, এটা ভিতরে কি ছিল? বললাম হচ্ছে দেখেন কন্টেনারের ভিতরে কি হবে, হোভার হবে। এই হোভারের ভিতরে আমি কি বললাম, টপ এটা রাইট এটা, ঠিক আছে? বুঝছেন? কি করবে স্যার? ও রাইটে গেছে না, রাইটে গেছে তো। আইগো বুঝো। ওভারে দিস কন্টেনার এটার উপরে যদি মাউস যায় তাহলে কি লিখেছি, ডট কন্টেনার কোলন, এটা কি হোভার। যদি মাউস যায় তাহলে এই পরিবর্তনটা করবে না। এটা পজিশন রিলেটেড না দিলে হবে না। না, পজিশন রিলেটিভ না দিয়ে দেখেন, হবে না, কাজ করার কথা। হোক্কা হুয়া, তাই না, কাজ করিবে না। স্যার পিক্সেল যেহেতু অটো, আমাদের পিক্সেল দেওয়ার দরকার আছে। না দিলে কাজ করবে না তো। স্যার আমরা 20 দিলে তো এটা পিক্সেল হিসেবে না। 20 কেমন নেবে? এখন তো কোনো আমল ডানে যাচ্ছে, উপর থেকে নিচে নামতেছে, নামে না, তাহলে বুঝবে না কেমনে পিক্সেল। কোনটা? স্যার ড্যান্স করতেছে। ডান্স করে? না স্যার করে না। আপনি ইয়েতে মেইন কন্টেনারে যে টপ লেফট রাইটে রেখেছেন, আচ্ছা এটা। এটা ড্যান্স করতেছে। দেখেন পজিশন অ্যাবসলিউটে চলে যাই। হ্যাঁ, তাহলে এটা নড়তেছে, তাই না? আচ্ছা, অ্যাবসলিউট তাহলে আলাদা ডিবে করি, এটা এরকম থাকুক। আরেকটা ডিভ নেই, ডিভের নাম নিলাম মনে করেন মেইন। মেইন হ্যাঁ,
মেইনের ভিতরে একটা ডিভ নেন, যে ডিভের নাম নেবেন পেন। মেইন ডিভের উইথ আর ওই যে কন্টিনিউয়ের উইথ হাইট মোটামুটি সেম, হ্যাঁ? তাহলে উইথ দেন মনে করেন কত, 200। মেইনের ভিতরে পেইন, হ্যাঁ, হাইট হচ্ছে 200 দেন, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দেন। স্যার ওই যে সাইডে নেন কিভাবে স্যার? এটা মার্জিন নিয়ে নিই, কোনটা সাইডে নিয়ে নিই? ওই যে বাম পাশ থেকে ডান পাশ থেকে কপি করে ডিপের ভিতর ডিপ কেন 20 পিক্সেল অটো নিয়েছি, কারণ নাড়াবো, চাইল্ডকে নাড়াবো প্যারেন্টের সাপেক্ষে। আবার হচ্ছে না হয় পেনকেও কল করি, হ্যাঁ? ওয়েট দিয়ে দিলাম 100, হাইট দিয়ে দিলাম 100, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এই থাকলো। এই যে আসছে মেইনের ভিতরে পেন, ব্যাকগ্রাউন্ড কালার স্যার 20 পিক্সেল অটো উপরে নিচে 20 পিক্সেল, ডানে বায়ে অটো। মাঝখানে কিভাবে আসছে? এই যে 20 পিক্সেল উপরে নিচে ডানে বায়ে অটো, জিনিসটা মাঝখানে চলে আসছে। পিক্সেল আবার অটো দুইটা একসাথে। হ্যাঁ, দুইটা থাকলে কি হয়? প্রথমটা উপরে নিচে, সে দ্বিতীয়টা ডানে বায়ে। স্যার এই যে ফার্স্টের টিভি থেকে হচ্ছে উপরে নিচে হ্যাঁ, ভিডিও দেখার নেই ক্লাসে, মার্জিন প্যারিং শিখেছিলাম, তখন দেখেছিলাম 4টা ভ্যালু দিলে কি হয়, 3টা ভ্যালু দিলে কি হয়, 2টা ভ্যালু দিলে কি হয়। 2টা ভ্যালু দিলে কি হয়? প্রথমটা মার্জিন টপ, মার্জিন বটম, আর দ্বিতীয়টা হচ্ছে মার্জিন রাইট, মার্জিন লেফট, লেফট রাইট। সেকেন্ড যেটা নিলাম সেটা তো একেবারে মানে আমার মেইন যে গেটটা নিচ্ছি সেটার উপরে আসলো। এখন যদি ওটা ঠিক পজিশনে নিচে নিতে চাই তখন এইটাই ইউজ করবো, যে আমি প্যারেন্টের সাপেক্ষে চাইল্ডকে নাড়াবো, হয়তো 10 পিক্সেল বায়ে নেবো, 10 পিক্সেল উপর থেকে নিচে নেবো। এই কাজটা করতে খুলছেন আগে, এই কাজটা ইয়া করতে আপনার প্যারেন্টে লাগবে হচ্ছে কি বলেন, পজিশন রিলেটিভ, এটা লাগবে। হ্যাঁ, তো আসেন আমি নিয়ে নিই, প্যারেন্টে নিলাম কি পজিশন, কই গেল পজিশন রিলেটিভ, প্যারেন্টের কোনো চেঞ্জ নাই। পেনে বললাম পজিশন কে অ্যাবসলিউট। এইবার বললাম কি টপ লেফট রাইট বটম আছে, টপ বললাম কত, 20 পিক্সেল নেব, লিখে নিই T20, লিখে এন্টার দিলাম। উপর থেকে 20 পিক্সেল নেমে গেছে, লেফট থেকে দিলাম 20,
বাম থেকে ডানে রাইটের দিকে চলে গেছে। এটা যদি হোভারে করতে চাই, স্যার অ্যাবসলিউট দিলে কি এটা চেঞ্জ হবে? অ্যাবসলিউট দিলে চেঞ্জটা হবে, কিন্তু অ্যাবসলিউট রিলেটিভকে ফলো করে। রিলেটিভ ফলো না করলে কি হবে জানেন? রিলেটিভ দিলাম না প্যারেন্টে, চাইল্ড ইয়াতে চলে গেছে, পেজকে ফলো করা শুরু করছে। বুঝে নিছে আচ্ছা স্যার আর- চাইল্ড প্যারেন্টের সাথে না থেকে পেজকে ফলো করে, ফুল পেজ উপরটাকে, মূল বডিটাকে প্যারেন্ট ফলো করবে। তাহলে আবার যদি প্যারেন্টের পজিটিভ রিলেটিভ দেন, তখন চাইল্ড আবার প্যারেন্টের কাছে ফেরত চলে আসবে। এই পজিশন রিলেটিভ মানে প্যারেন্টের কাছে টাকা পয়সা আছে, যদি টাকা পয়সা থাকে চাইল্ড কি প্যারেন্টের সাথে থাকবে, যদি প্যারেন্টের কাছে টাকা পয়সা না থাকে চাইল্ড কি যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে, বড়লোক শ্বশুর বাড়ি, বডি যেটা সেখানে ঘুরতে যাবে। ঠিক আছে, এই হচ্ছে শুধু অ্যাবসলিউট। আর যদি রিলেটিভ দেন, এখানে রিলেটিভটাকে ফলো করবে, অ্যাবসলিউট নয়তো করবে না। তুলছেন? তোলা শেষ? আচ্ছা, এবার হোভার দিয়ে করি তাহলে, তাই না? এই আপনি তুলেন নাই, আয় হায় কি করলেন? যদি হোভার হয়, মেইন যদি হোভার হয়, পেইনটা উপর থেকে আমি 20 না 50-50 করে নামাই যায়। হ্যাঁ, টপ থেকে 50, লেফট থেকে 50। দেখেন মাউস উপরে নিলাম, এই কোণায় চলে আসছে। আচ্ছা, একদম নিচে নিয়ে আসি, মাঝখানে চলে আসছে, তাই না? একদম নিচে নিয়ে আসি, তাহলে 100 করে দিই। কিভাবে নিচে আসলো বলতে পারেন? হ্যাঁ, আমার টোটাল উইথ 200, ওর 100, তাহলে আমি 100 বাদ দিলাম, তাহলে তো বাকি অর্ধেক থেকেই ও শুরু হবে, তাই না? লেফট থেকে 100। 4 ভাগের 1 ভাগ। উপরে পেজের ভিতরে একটা জিনিস দিয়ে দেন যে ট্রানজিশন, মানে তোমার ভিতরে যদি কোনো পরিবর্তন হয় সেটা 0.5 সেকেন্ড, মানে হাফ সেকেন্ড ধরে হোক। তাহলে আগে ধাপ করে চেঞ্জ হচ্ছে, এখনো ধাপ করে চেঞ্জ হচ্ছে, ঘটনা কি? আচ্ছা, পেইন বাড়ান স্যার সেম। আরে না, সমস্যা নেই, 10 সেকেন্ড যদি তাও ঝামেলা করবে। পাপটা কি করেছি? স্যার ট্রানজিশনটা হোভারে হবে না? হোভার দিলে শুধু হোভারে কাজ করবে, বুঝছেন? তখন ওই যে দেখা যাবে হোভার করার সময় চোখ কাজ করতেছে, যখন মাউসটা ছেড়ে দিবেন ধাপ করে ফেরত চলে আসবে। ও আচ্ছা, কিন্তু এটা তো কাজ করে না, ঘটনা কি? প্যারেন্টে দিয়ে দেবো পজিশন রিলেটিভ, কোন একটা পাপ করছি, কি পাপ করছি? লাস্ট নিচে দিক আছে না, তাদের ট্রানজিশন অফ 0.5 সেকেন্ড ট্রানজিশন লিনিয়ার ইউজ করলে ইউজ করছি, লিনিয়ার ইউজ করি, একই কথা। কাজ করার কথা তো, কাজ করে না কেন? আপনার কাজ করতেছে কে? বাহ, আমি কি দোষ করছি? মেইন পজিশন রিলেটিভ, তাই না? আপনি কোথায় দিচ্ছেন? পেইনের ভিতর দিচ্ছেন না? দেন স্যার ওটা আরেকটা রিলোড দিব? ইয়াটা রিলোড। এসএন দিতে হবে। পজিশন অ্যাবসলিউট। আচ্ছা, এখানে একটা কাজ করি, দেখেন হুট করে টপ লেফট দিয়ে দিছি, দোষটা করছি এখানে। হ্যাঁ, শুরুতে টপ 0 লেফট 0 রাখি, যখন হোভার হবে তখন চেঞ্জ হয়ে টপ 100 লেফট 100 আসবে। হ্যাঁ, ঠিক আছে, এই সেই পাপটা। তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আপনার কি বলে, ট্রানজিশন অলও লাগবে না, লিনিয়ারও লাগবে না। ঠিক আছে, শুধু 0.5 সেকেন্ড দিয়ে দেন, তাও কাজ করবে। হাফ সেকেন্ড ধরে তারপর যাচ্ছে। আর এই জিনিসটা যদি আমি হোভারে দিতাম তাহলে কি হতো, যখন হাফ সেকেন্ড ধরে যাচ্ছে ঠিকই, আবার যখন ব্যাক করতো ধাপ করে চলে আসতো। এখন আর ধাপ করে চলে আসতেছে না। হ্যাঁ, যেহেতু আমি মেইনের ভিতর দিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার পাপ, যেটা হচ্ছে কি আমি কি করেছি, টপ লেফট পেইনের ভিতর দিই নেই, যেটা আমি এখানে মানে হোভারের ভিতর ইউজ করছি ডাইরেক্ট।
এর জন্য লাফ মাইরে হোভারে চলে যাচ্ছে। এটা শূন্য থেকে যাবে, এটা একটু আমার সিলেক্ট করা লাগতেছে। স্যার কোডটা দেখতে আচ্ছা কোডটা আরেকটু ইয়া করি, এটা টপ না আমি ইয়া দিয়ে দিই, ওর অর্ধেক বাইর করে দিই, -50, লেফট হচ্ছে অর্ধেক থেকে বাইর করে দিই -50, দেখছেন একটু অর্ধেক, ওর অর্ধেক বের হয়ে গেছে না? আবার যখন আসছে এইখানে আসছে, আমি এখান থেকে অর্ধেক বের করে যাচ্ছি, তার মানে এখানে বাড়াইতে হবে 100 জায়গায় 150 দিয়ে দিই, 50 পিক্সেল বাইরে যাবে, তাহলে বেড়ে এখানে চলে আসছে, তাই না? এখান থেকে এখানে চলে আসছে, আবার এখান থেকে এখানে চলে আসছে। এবার আপনারা একটা কাজ করেন, এটা বুঝলে পরে এখানে একটা ডিভ নেন, এখানে একটা ডিভ নেন, এখানে একটা ডিভ নেন, 4টা ডিভ 4 কোণায় 4 দিকে যাবে, পারবেন? ট্রাই করে দেখি, ট্রাই করি এটা। সকালে 2টা দিছিলাম, একজন 4টা করে দেখাইছে। স্যার ট্রানজিশন দিতে আগে লিখি, প্রবলেম হবে? না, সমস্যা হওয়ার কথা না। স্যার আমাদের তো উল্টা দিকে দিচ্ছে, ওই যে মাইনাস দেন ওই যে কোনো মাইনাস দিচ্ছে। মানে তো মাইনাস আপনি কি টপ থেকে আরো মাইনাস দিয়ে দিয়েছেন এরকম? না স্যার, না তো উল্টা দিকে যাবে কেন? এই যে দেখেন আমারটা উল্টা দিকে যায় এখন। না না স্যার, আমাদের তো এইভাবে কাজ করতেছে, আপনারা তো এইভাবে কাজ করতেছে। আমারটা এইভাবে, আপনাদেরটা এইভাবে। হ্যাঁ আপনি টপ লেফট নিয়ে কাজ করেন নাই, তাহলে টপ রাইট নিয়ে কাজ করছেন। হ্যাঁ এইটাই। হ্যাঁ রাইট আপনার রাইটে একটা নেন, বটম রাইটে একটা নেন, বটম লেফটে একটা নেন, হোভারে এফেক্ট করলে জিনিসটা চেঞ্জ হবে, এটা করেন দেখি। কি বলে? স্যার ওই যে ট্যাবটা স্যার ডান পাশে নিয়েছেন কিভাবে? ওই যে এক পাশে আপনার স্টাইল, এক পাশে এই আইকনটা ক্লিক করলেও কাজ করে, আবার কন্ট্রোল ব্যাকস্ল্যাশ এটা দিলেও কাজ করে, তাহলে একটা স্প্লিট হয়ে যায় আর কি উইন্ডোটা। স্যার আমাকে এক কোণার থেকে বাইরে আবার আরেক কোণার থেকে এক কোণা দিয়ে বের হয়ে আরেক কোণা দিয়ে আর বাইরে হয় না, বের হবে, দুই কোণা দিয়ে বেরিয়েছে। একদম বের হয়ে যাচ্ছে ডাইরেক্ট। তাহলে সাইজটা একটু আমার মতো গুনে করেন, তাহলে বের হবে না। আমি সাইজটা গুনে করছি, আমার তো হিসাব আছে, ওর নামলে পর কতখানি দিলে কতখানি বের হবে, এটা হিসাব করে করছি। স্যার ডান বাহ, কংগ্রাচুলেশন। এটা দিলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। ও ট্রান্সফর্ম দিস।
রেকর্ডিং মানে এতক্ষণ স্যার কিছু হয় না। না কিছু হয়েছে কিছু হয় নাই, সব রেকর্ডিং হলে তো আবার মুশকিল, তাই না? তাহলে বাইরের লোক পেয়ে যাবে। কোডগুলা হ্যাঁ দিয়ে দেবো।